নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম পনির পাসিন্দা। তাহলে আমি জেনে নিচ্ছি কি কি উপকরণ দিয়ে আমি পনির পাসিন্দাটা তৈরি করব। প্রথমেই লাগছে পনিরটা আমি প্রথমেই কেটে নিয়েছি। খুব মোটাও না, খুব পাতলাও না, খুব পাতলা করলে ভেঙে যেতে পারে। তারপরে আমি কি কি নিয়েছি দেখাচ্ছি। লঙ্কা বাটা, জোয়ান, এটা হচ্ছে বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, পুদিনা পাতা, ধনে পাতা কুচিয়ে নিয়েছি। সাথে নিয়েছি তেঁতুলের কাই, আদা বাটা, আর লাগছে বিস্কুটের গুঁড়ো। এখানে তোমরা পাউরুটির গুঁড়োও নিতে পারো, লবণ, চিনি, আর এটা হচ্ছে গিয়ে তোমার টমেটো সস, আর কালারের জন্য নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর সাথে নিয়েছি ময়দা। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি নিলাম ময়দা এখানে আছে আমার 1.5 কাপ। সাথে আমি নিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমার 1 কাপের মতো আছে। এবার ব্যাটারটা তৈরি করতে গেলে কি কি লাগবে, এখানে খাওয়ার সোডা আমি নিচ্ছি 1 চামচি, লবণ নিচ্ছি 1/2 চামচি, যেহেতু আমার ওখানে মশলা করতে হবে তাতে আমার লবণ থাকবে। জোয়ান আমি 1 চামচি নিচ্ছি, যাতে মুচমুচে হয় তার জন্য আমি নেব এখানে একটু সামান্য রেপসিড তেল। ব্যাস, রেপসিড তেল নেওয়া হয়ে গেল। এবারে আমি একটু মেখে নেব, শুকনোভাবেই আমি একটু মেখে নিলাম। মেখে নিয়ে এবারে আমি দেব সামান্য জলটা আমার রুম টেম্পারেচারেই থাকবে। সেই মাখাটা আমি হাত দিয়েই মাখলাম, কারণ চামচি দিয়ে আমার এই মাখাটা হবে না। সেই মাখাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে মাখবে। ব্যাটারটা তৈরি করতে আমি 2 থেকে 2.5 কাপ জল নিয়েছি। নিয়ে এবারে ব্যাটারটাকে ভালোভাবে মাখতে হবে। তোমরা দেখো আমি ওপর থেকে নিচ থেকে ওপর এইভাবে আমি কিন্তু ব্যাটারটাকে মাখছি। তোমরা দেখবে যাতে টান হয়, তাহলে বোঝা যাবে যে ব্যাটারটায় আমার সব জিনিস সমান হয়েছে। এবার আমি আধ ঘন্টা রেস্টে রাখবো। পনির পাসিন্দার ভেতরে পুরটা তৈরি করার জন্য আমি নিলাম তেঁতুলের পিউরিটা আমার এখানে 1 কাপের মতো আমি নিয়েছি। তারপরে দিলাম টমেটো সস ছিল আমার 2 চামচি। এবারে আমি দেব লবণটা আমি এখানে 1/2 চামচি থেকে একটু বেশি দিয়েছি, কারণ আমার ব্যাটারে মাখা রয়েছে। আর স্বাদ মতো দেব চিনিটা আমি 1 চামচিই দিয়েছি এখানে। আর দেব আমি কাঁচা পাকা লঙ্কা বাটা, সেটা আমি একটু ঝাল করবো বলে আমি 1.5 চামচি নিয়েছি। আর সাথে দেব একটু আদা বাটা, 1/2 চামচির মতো আদা বাটা দিলাম। আর রঙের জন্য আমি দেব লঙ্কার গুঁড়ো, এখানে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচি দিয়েছি। আর দেব পুদিনা পাতা আর ধনে পাতা কুচোনো, এটা আমি বড় কাপের 1 কাপ আমি কুচিয়ে রেখেছি। এটার উপরেই টেস্টটা আমাদের নির্ভর করবে। পুরটা ঘন করার জন্যে আমি এখানে দিলাম বিস্কুটের গুঁড়োর জায়গায় তোমরা পাউরুটির গুঁড়োও দিতে পারো। এবার ভালো করে মাখতে হবে। সুন্দর করে আমি মেখে রাখলাম। মাখতে গিয়ে দেখতে হবে সব সমানভাবে সব জায়গায় সব কিছু গেছে কিনা। বন্ধুরা, পনিরের পিসগুলো আমি এভাবে সাজিয়ে নিয়েছি একটা করে। তার মাঝখানে আমি পুরগুলো দিয়ে দিলাম। পুরগুলো দিয়ে আরেকটা পনিরের টুকরো দিয়ে ওপরে চাপা দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে আমি পরপর সব পনিরগুলো সাজিয়ে নেব। বন্ধুরা, আজ আমার রেসিপি তোমরা দেখে অবশ্যই লাইক আর শেয়ার করবে, কিন্তু অন্য রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমরা নতুন কোনো রেসিপি যদি জানতে চাও সেটাও জানাবে, ঠিক আছে? এইভাবে তাহলে আমরা কি করলাম, পনিরগুলো সাজিয়ে নিলাম। আধ ঘন্টা পর ব্যাটারের ঢাকনাটা আমি তুলে দিলাম। এবার দেখতে হবে কতটা ফুললো। ভালোই ফুলেছে। এবার ব্যাটারটাকে আমি একটু ফেটিয়ে নেব। ঠিক আস্তে আস্তে এভাবে ফেটাবো, আর লক্ষ্য করব পাশ থেকে দেখো একটা ভাঁজ পড়ছে, সেই ভাঁজ পড়ছে কিনা, তাহলেই বুঝবো ব্যাটারটা আমার ঠিক হয়েছে। আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হতে থাকছে। এবার আমি পনিরের টুকরোগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। এবার আলতো হাতে তেলের উপরে ছেড়ে দিলাম। একটা করে আমি প্রত্যেকটাই তেলের ওপরে ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে
অন্য পিঠগুলো উল্টে দেব। আর এই সময় উনুনের আঁচটা আমরা মিডিয়ামে রাখব, খুব বেশি হাই আঁচ আমরা দেব না। নিভো আঁচে আস্তে আস্তে এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এক পিঠ আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পনির পাসিন্দাগুলো উল্টে দিচ্ছি। এবারে উল্টানোর সময় খুব সাবধানভাবে উল্টাতে হবে, যাতে ভেঙে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবার ভাজা হয়ে গেলে আমি আবার অন্য দিকটা উল্টে দেব। পনির পাসিন্দাগুলো বেশ সুন্দর করে বেশ ফুলে উঠেছে আর বেশ কুড়মুড়েও হয়েছে। এভাবে আমি তৈরি করেছি আজকের রেসিপি পনির পাসিন্দা। তোমরা এইভাবে তৈরি করবে, খাবে ও আমাকে বলবে কেমন লাগলো তোমাদের। এরপরে আমি চলে আসছি পরের দিন নতুন রেসিপি নিয়ে।